আমরা হচ্ছে ইউনূস সাহেব একটু ভয় পাচ্ছেন। শেখ হাসিনা বলছেন মানে তিনি কি সত্যিই কোনো ওখান থেকে ষড়যন্ত্র বারবার বলা হচ্ছে না ষড়যন্ত্র হচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে। জি। ভয় পাচ্ছেন কি? আমার মনে হয় না শুভেন্দু অধিকারীর যে আ আ যে আন্দোলনের হুমকিতে তাতে ভারত-বাংলাদেশ সম্পর্ক কোনো ভাবে কোনো প্রভাব ফেলবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাপারে প্রধান উপদেষ্টা বিভিন্ন গণমাধ্যমে বলেছেন, সাক্ষাৎকারে বলেছেন, উনাকে চুপ থাকতে হবে। ভারতে আছেন, চুপ থাকতে হবে। না হলে বাংলাদেশে শান্তি আসবে না। এই জায়গাটায় আসলে শেখ হাসিনার উপস্থিতিটা কি আসলে ভারতের উপস্থিতিটা কি আসলে এই ক্ষোভটা বাড়িয়েছে কিনা আপনার কাছে কি মনে হয়? বা শেখ হাসিনা আসলে খুব কথা বলেন কিনা আমরা তো জানি না, গণমাধ্যমে উনি কথা বলতে কখনো দেখি নাই। নানা রকম ভিডিও কল বের হয়, কিন্তু এটা সত্যাসত্য এই এআই যুগে আসলে বোঝা মুশকিল। আপনি কিভাবে দেখছেন আরকি? না, এ তো অনেকগুলো প্রশ্ন। প্রথমত শুভেন্দু অধিকারী কি বলছেন, আমি জি, আপনাকে বলছি যে তামিলনাড়ুর বিজেপি সভাপতি জানেন না। আ এবং কেরালার বিজেপি, মহারাষ্ট্রের বিজেপি সভাপতি জানেন না। এমনকি বিজেপির সভাপতি জেপি নাড্ডা জানেন কিনা আমার সন্দেহ আছে। আ ফলে আমার মনে হয় না শুভেন্দু অধিকারীর যে আ আ যে আন্দোলনের হুমকিতে তাতে ভারত-বাংলাদেশ সম্পর্ক কোনো ভাবে কোনো প্রভাব ফেলবে ওই কারণে। কারণ একটা আমি বাংলাদেশের ক্ষেত্রে আমি দেখেছি, যেটা আমি কিছুতেই তাদের কখনোই বলে বোঝানো যায়নি। আপনারা পশ্চিমবঙ্গকে ভারত মনে করেন। বুঝলেন? পশ্চিমবঙ্গের কোন কাগজে কি লেখা হলো, সেটা হচ্ছে ভারতের কাগজে লিখেছে। আরে ভারতের তো টোটাল কাগজের সংখ্যা ৭০,০০০। তার মধ্যে ৩৩,০০০ রোজ প্রকাশিত হয়। তো পাঠক সংখ্যা কয়েক কোটি। তো সেখানে একটা কলকাতার কি কাগজ লিখলো তাতে আপনারা প্রভাবিত হন। আমরা প্রভাবিত হই না কিন্তু। দিল্লিতে আমরা প্রভাবিত হই না। আমরা ভারতে থেকে দিল্লিতে প্রভাবিত হই না, আপনারা প্রভাবিত হন। দ্বিতীয়ত ফলে শুভেন্দু অধিকারীর কথা আমি বললাম তো, পশ্চিমবঙ্গে আগামী ২৬ সালে নির্বাচন আছে। এবার নির্বাচনের সময় কোনো ফায়দা পাওয়া যায় কিনা? শুভেন্দুর শুভেন্দুর টার্গেট কতটা বাংলাদেশ, কতটা মমতা ব্যানার্জি এ নিয়ে আমার সন্দেহ আছে। শুভেন্দু ব্যানার্জির টার্গেট হচ্ছে মমতা ব্যানার্জি কিছু করছেন না, আমরা এই সমস্ত হিন্দুদের রক্ষার দায়িত্ব নিয়েছি। এখন এটা ভারতের আভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়। তো আমার মনে হয় না যে এটা আপনাদের ওখানে প্রভাব ফেলবেই। আপনাদের ওখানে বিরাট লোক অনেক কিছু বলবে। আমি জানি না পেট্রোপোল কাল বন্ধ যদি আগরতলা, আখাউড়া আজকে আমি যা দেখে এলাম যেভাবে বাণিজ্য চলছে, আগের তুলনায় কম কিন্তু হচ্ছে। তো সেটা যদি পেট্রোপল বন্ধ করে দেয়, ভারতেরই এক নেতা আছে, সেক্ষেত্রে ভারত সরকার কিভাবে দেখবেন এটা কালকে নিশ্চয়ই দেখবো আরকি। আমি জানি না। তবে একটা প্রকারান্তরে প্রশ্রয় থাকলেও থাকতে পারে যে এক ধরনের চাপ এইভাবে তৈরি করা। ২য় প্রশ্ন আপনার হচ্ছে যে শেখ হাসিনা ভারতে থাকার ক্ষেত্রে আমি তো যেটা ফরিদ ভাই তো আগেই বলেছেন, ব্যাখ্যা করেছেন কি কারণে এখানে শেখ হাসিনা আছেন, আগেও ছিলেন, থাকবেনও। আম আমাদের কাছে কোনো অস্বস্তির ব্যাপার কিছু নেই। শেখ হাসিনা আছে বলে। তার কারণ হচ্ছে যে আমরা তো অতীতে তাকে রেখেছি। ওখানে ছিলেন তিনি ৬ বছর ছিলেন। আর আমাদের লাইন বলা হয়েছে যে তিনি যতদিন চাইবেন, ততদিন থাকবেন। তিনি যেদিন চাইবেন না সেদিন তিনি যেখানে চাইবেন সেখানে তাকে পৌঁছে দেওয়া হবে। তো তিনি কবে কোথায় চাইবেন, আগামী আবার ৬ বছর বা ১ বছর ৩ বছর বাদে তিনি বা ঢাকা ফিরতে চাইবেন কিনা সেটা এখনো জানি না। তিনি এখনো বলেননি। তো ফলে সেটার জন্য আমার মনে হয় না আর ওই ধরুন ভারতে থেকে কে কি বলবে না বলবে সেটা তো ব্যাপারে তো স্বাভাবিক, খুবই স্বাভাবিক যে ইউনুস বলছেন সেটার কথা সেটা কার উদ্দেশ্যে বলছেন আমি ঠিক বুঝতে পারছি না। ভারত সরকার কি বলবে যে, "শেখ হাসিনা তুমি চুপ, কথা বলো না, মুখ বন্ধ রাখো"? ভারতে তো সংবিধান অনুসারে ১৯(১) এর ক ধারা অনুযায়ী সেটা হচ্ছে বাক স্বাধীনতা আছে। ফলে তাতে কি বাংলাদেশের অসুবিধা হচ্ছে নিশ্চয়ই। আমার মনে হচ্ছে অসুবিধার থেকেও আমার মনে হয়েছে যেটা সত্যি কথা বলছি, এটা অনেকে হয়তো অন্যভাবে নিতে পারেন। আমার হচ্ছে ইউনুস সাহেব একটু ভয় পাচ্ছেন। শেখ হাসিনা বলছেন মানে তিনি কি সত্যিই কোনো ওখান থেকে ষড়যন্ত্র বারবার বলা হচ্ছে না ষড়যন্ত্র হচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে। জি। ভয় পাচ্ছেন কি? বলা যায় না। মানে বঙ্গবন্ধু কন্যা তো সুতরাং ভয় পাওয়ার মতো বিষয় আছে কিন্তু। নেই একেবারে আমি ভারতীয় হিসেবে মনে করি ভয় পেতেই পারেন। ফলে আমার মনে হচ্ছে ওনারা ভয় পাচ্ছেন বেশি। ওটাতে অস্বস্তি হচ্ছে বলে আমার মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে ভীত হয়ে পড়ছেন ক্রমশ। আরেকটা কথা ছোট্ট কথা বলব সেটা হচ্ছে আ শ্রদ্ধেয় মানুষ মোহাম্মদ ইউনুস। তিনি ৪ টে ইন্টারভিউতে ৪ রকম কথা বলেন। তিনি ভারতীয় সংবাদ মাধ্যমে যখন কথা বলেন একরকম বলেন।
তিনি যখন বাংলাদেশের প্রথিতযশা এক সাংবাদিককে ইন্টারভিউ দেন, তখন আর এক কথা বলেন। যেমন ওখানে তিনি বলেননি আমাদের ভারতীয় সাংবাদিকের কবে, কখন, কিভাবে নির্বাচন হবে। উনি ওখানে বললেন 2026-এর আগে তো ভাবছি না। আল জাজিরার ইন্টারভিউতে বললেন 4 বছর উনি আছেন। সেই ইন্টারভিউটা দেখলাম আমি। তো কোন কোন ইউনুসটা সঠিক? ওই এগুলো কি এআই ইউনুস নয় তো? কোন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ইউনুস নয়? কোন ইউনুসটা সত্যি? সেটা উনি বলুন যে আমি যেটা আল জাজিরায় বলেছি সেটা সত্যি, যেটা ভারতকে বলেছি সেটা সত্যি, নাকি আমি ঢাকায় যেটা ইন্টারভিউ দিয়েছি সেটা সত্যি। কোনটা সত্যি তার? কখনো বলছেন ভারতের তার মানুষ যখন চাইবে তখন আমার মনে হয় গোটা বাংলাদেশের যে রাজনৈতিক অস্থিরতা তার একটা অন্যতম বড় কারণ তার এই বিভ্রান্তিমূলক বিবৃতি। তিনি শেখ হাসিনার থেকেও আগে তিনি ঠিক করুন তিনি কোন লাইনে বলবেন, যেটা বলবেন তাতে স্টিক করুন, সেটাই বলে যান, তাতে ভুল ভ্রান্তি যাই থাকুক তার বিশ্বাসে তিনি স্টিক করুন। 4 রকম কথা তিনি কেন বলবেন? তিনি যদি বলতে পারেন শেখ হাসিনাও বলে যাবেন। অদ্ভুত কথা, এরকম তো কোনো কাউকে তো বাধা দেওয়া যাচ্ছে না। ইউনুসকে তো আমি বলতে পারবো না যে স্যার আপনি আর বলবেন না কিছু, এ তো আমি বলতে পারি না। আপনি যেটা বিশ্বাস করেন সেটাই বলবেন। আপনি এতগুলো ডেডলাইন কেন দিচ্ছেন? আপনি একটা নির্বাচনে আপনি নিজেও বলছেন যে আমরা হচ্ছে ফেসিলিটেটর, আমরা পার্মানেন্ট নই। আবার বলছেন নির্বাচন হবে না, আবার বলছেন সংস্কার হলে নির্বাচন হবে। সংস্কার কবে হবে তার কোনো ঠিক নাই। আর বাংলাদেশে যদি কোনো নির্বাচন যদি অনৈতিকভাবে শেখ হাসিনা জিতে থাকেন, তাহলে এখন একটা সুষ্ঠু সঠিক নির্বাচন হোক এবং তাতে নির্বাচিত প্রত্যেক প্রতিনিধিরা তারা জিতে আসুন সঠিক ফেয়ার ইলেকশনের মাধ্যমে, কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা না করে। তারা গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন অথচ রাজনৈতিক দলকে নিষিদ্ধ করবেন, এ কেমন গণতন্ত্র আনতে চাই না। এ তো হিটলার করেছিল বলে জানি, কিন্তু আর তো কাউকে করতে আমি তো এই ভারতে তো কোথাও একসময় আমাদের দেশে ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন, তার জন্য তাকে নির্বাচনে হারতে হয়েছিল। আর বাংলাদেশে তথাকথিত জরুরি অবস্থা জারি করে কেউ যদি নির্বাচন যেতেন, তাহলে বাংলাদেশের মানুষকে আল্লাহর ভয়